ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে ইরানের মাটিতে আচমকা খুন হয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একের পর এক শীর্ষ কমান্ডার। মৃত্যুর সময় তাদের কেউ ঘুমাচ্ছিলেন বেডরুমে, কেউ ছিলেন নামাজের বিছানায়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অপারেশনে অন্তত ২০ জন উচ্চ পর্যায়ের মিলিটারি জেনারেল ও একাধিক পরমাণু বিজ্ঞানী হত্যায় কেঁপে ওঠে ইরান। রাজধানী তেহরানের বুকে সুরক্ষিত সেফ হাউজে নিখুঁত হামলার ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কিভাবে জানল এলিট কমান্ডারদের নির্ভুল লোকেশন? দেশের অভ্যন্তরে মোসাদের নেটওয়ার্ক কি এতই শক্তিশালী, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? ইসরায়েলের ড্রোন ও মিসাইল হামলায় নিহত হয়েছেন মিলিটারি কমান্ডার, বিজ্ঞানী ও গোয়েন্দা কর্মকর্তা। এসব স্ট্রাইকের প্রতিটিই ছিল পূর্ব পরিকল্পিত, সুনির্দিষ্ট, লক্ষ্য নির্ভর। এই অসাধ্য কিভাবে সাধন করল ইসরায়েল, সে বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান। বিবিসিকে দেয়া এক চাঞ্চল্যকর সাক্ষাৎকারে রামে ইগরা ফাঁস করেছেন বিস্তারিত তথ্য। তিনি জানিয়েছেন, মূলত মোবাইল ফোনই ছিল মোসাদের প্রধান অস্ত্র। উন্নত প্রযুক্তির মাধ্যমে মুঠোফোনকে পরিণত করা হয়েছিল ডিজিটাল গুপ্তচরে। এসব ফোন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি, লোকেশন ট্র্যাকার আর মাইক্রোফোন থেকে নির্ধারিত লোকেশন জেনে ফেলে মোসাদ।